হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে তোমাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির মতো চানা মশলা তোমরা বাড়িতে কিভাবে বানাতে পারবে। তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, কারণ প্রত্যেকটা স্টেপে কিন্তু আমি সব কিছু মেনশন করে দিয়েছি কিভাবে কি বানাতে হবে, কি মশলা দিতে হবে। তাহলে ভিডিওটা স্কিপ না করে তোমাদের কিন্তু পুরোটাই দেখতে হবে। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমি আগে থেকেই বলে রাখি, ছোলা কিন্তু আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি কাবলি ছোলা নিয়েছি, আগের দিন রাতেই ভেজানো ছিল, আমি কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। তো তোমরা যতটা চানা মশলা খাবে ততটাই ছোলা নেবে, আমি আমার পরিমাণ মতো নিয়েছি। তারপরে ছোলাটা সিদ্ধ করতে হবে, এই জন্য প্রেসার কুকারের মধ্যে আমরা পরিমাণ মতো ছোলা আর জল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো কিছু গরম মশলা আর দিয়ে দেবো তেজপাতা, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ। তো সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে আমরা কিন্তু প্রেসার কুকারের ঢাকনা আটকে দেবো। তারপরে কিন্তু ভালো করে 3 থেকে 4টে সিটি মেরে নেব। তো আমরা ছোলাটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে নেব, আর এটা সিদ্ধ হতে হতে আমরা কিন্তু কিছু মশলা বানিয়ে নেব। এর জন্য আমরা কিন্তু একটা বাটিতে নিয়েছি রসুন আদা, একটাতে নিয়েছি পেঁয়াজ, আর একটাতে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা। সব কিন্তু আমরা আলাদা আলাদা পেস্ট করব, একসাথে পেস্ট করব না, কারণ সব মশলা আলাদা আলাদাভাবে ইউজ হবে। তো মশলাগুলো বানাতে বানাতে এদিকে কিন্তু আমাদের ছোলা সিদ্ধ হয়ে গেছে। 4 থেকে 5টা সিটি মেরেছি, তোমরা তোমাদের ছোলা সিদ্ধ হওয়া অনুযায়ী সিটি মেরে নেবা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের ছোলাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপরে এই চানা মশলা বানানোর জন্য একটা মশলা বাড়িতেই বানাবো, এই জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি, এগুলো কিন্তু আমি স্ক্রিনে মেনশন করে দেবো। তারপরে মশলাগুলো কিন্তু আমরা গরম কড়াইয়ের মধ্যে হালকা একটুখানি নেড়ে নেবো। তারপরে এই মশলাগুলো গুঁড়ো করলেই কিন্তু আমাদের চানা মশলার মশলা একদম রেডি। তারপরে কিন্তু আমরা কসুরি মেথি, যেটা কিনা আমরা চানা মশলা ইউজ করব, ওটা কিন্তু আগেই হালকা রোস্ট করে নেবো। কাঁচা ইউজ করা থেকে হালকা রোস্ট করে ইউজ করলে এই কসুরি মেথির গন্ধটা কিন্তু আরও ডবল হয়ে যায়। তো এদিকে কিন্তু আমাদের সব কিছুই রেডি, এবার কষানোর পালা। এই জন্য কড়াইতে আমরা তেল দিয়ে দেবো, তেল দেওয়ার পরে তেজপাতা আর কিছু গরম মশলা কিন্তু তেলের মধ্যে ফোড়ন দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি হিং। সব কিছু দেওয়া হয়ে গেলে আমরা কিন্তু প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, আর এটা দিয়ে কিন্তু হালকা একটুখানি কষাবো যতক্ষণ না পেঁয়াজের গন্ধটা যাচ্ছে। তো পেঁয়াজ বাটার মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব। তো পেঁয়াজটা সামান্য একটুখানি কষে আসলে ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। তো এটা দিয়ে আবারও আমরা ভালো করে কষাবো যতক্ষণ আদা রসুনের গন্ধটা যাচ্ছে। সব একেবারে দিলে কিন্তু আলাদা টেস্ট হবে, এরমভাবে ধাপে ধাপে দিলে কিন্তু খুবই ভালো টেস্ট আসবে। তো আদা রসুনটা কষে গেলে আমরা দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমরা কিন্তু এবারে ভালো করে কষাবো সব মশলাগুলোর সাথে, যতক্ষণ না এটা একেবারে শুকিয়ে এর থেকে তেল ছেড়ে আসছে। তো মশলাগুলো কষে গেলে এর মধ্যে দিয়ে দেবো জল ঝরানো টক দই, আর দিয়ে দেবো চানা মশলার মশলাটা যেটা কিনা আমরা বানিয়েছিলাম, আর দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি। তো সব কিছু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে মশলাটা কষে এসছে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ছোলাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। বলে রাখা ভালো, এখানে কিন্তু আমি গরম জলের ইউজ করেছি, তোমরাও গরম জলের ইউজ করবা। তো জলটা ভালো করে ফুটে আসলে ওর মধ্যে দিয়ে দেবো বিট নুন, টমেটো সস, ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি আর সামান্য একটুখানি ঘি, আর দিয়ে দেবো সামান্য গরম মশলা। সব কিছু ভালো করে মিশিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের চানা মশলা একদম রেডি। আর এটা খেতে কিন্তু অত্যন্ত ভালো হয়, তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। রুটি, পরোটা, নানপুরি, যার সাথে ইচ্ছা এটা খেতে পারো, অত্যন্ত ভালো হয়। পুরো বিয়েবাড়ির মতো টেস্ট তোমরা বাড়িতেই পেয়ে যাবে। আর উপর থেকে কিন্তু আমি কিছু গার্নিশিং করার জন্য ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে এটা দেখতে, আর এটা টেক্সচারটাও কিন্তু খুবই সুন্দর এসছে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।